সালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। তো দর্শক, আজকে মাঝারি বাচ্চা মহিষের ভিডিও দেখানোর চেষ্টা করবো জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু মহিষের হাট থেকে। তো আজকে মোটামুটি বেশ সুন্দর কোয়ালিটির এই ধরনের মহিষের বাচ্চাগুলি কালেকশন হয়েছে এই হাটটি থেকে। তো যদি এই ধরনের বাচ্চা মহিষের ভিডিওগুলি দেখতে আপনারা পছন্দ করেন বা লালন পালন করতে পছন্দ হয় আপনাদের মাঝে, তাহলে অবশ্যই আপনারা আমাদের কৃষি বাজার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে হয়তোবা এই ধরনের নিত্য নতুন যে ভিডিওগুলি অবশ্যই পেয়ে যাবেন আপনারা। তো দর্শক, চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে এই বাচ্চাগুলির তথ্য জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে। বেশ গেটআপের বাচ্চা এগুলি। বড় ভাই, সালামু আলাইকুম। ভালো আছেন ভাই? না, তো এই বাচ্চা দুটির আনুমানিক কত মাস বয়স হয়েছে? 18 মাস বয়স হয়েছে, তাই না? তো দর্শক, আনুমানিক 18 মাস বয়স হয়েছে তিনি বলছেন। ও 10 মাস। দর্শক, যাই হোক, এই ভাইটি বলতে পারে নাই। এই যে ভাইয়ের বাচ্চা অরিজিনাল 10 মাস, আর এখানে রয়েছে 11 মাসের বাচ্চা। তো একটা একটা করে জানবো এই বিস্তারিত তথ্য ভাইয়ের কাছে। তো ভাই, আপনার তো এগুলি বাসায় লালন পালন করছিলেন, তাই না? তো যেহেতু 10 মাসের এগুলি বাচ্চা, তো যখন কিনছিলেন একবার তো ছোট বাচ্চা কিনছিলেন, তো এই তখন একেবারে যখন ছোট ছিল তখন কি দুধ খাওয়াইছিলেন আপনি? একটু দুধ খাওয়াইছিলাম, হালকা খাওয়ানো লাগছিল, তাই না? তো দর্শক, এই যে সামনে কিছু বাচ্চা দেখালাম, তো এই ধরনের বাচ্চাগুলি একটু দুধ খাওয়ালে ভালো হয় ভাইটি বলছে। যেহেতু ভাই আসলে একটা প্রকৃত খামারি, তো ভাইয়ের কাছে আরও তথ্য জানবো ইনশাল্লাহ। তো আচ্ছা ভাই, এই বাচ্চাগুলি বর্তমান এখন তো সব রকমের খাবার খায়, আর কোনো তো সমস্যা নাই, তাই না? তো আচ্ছা, এই যে গরুর তুলনায় মহিষের কেমন একটু ভেজাল কেমন? বা একটাই ভেজাল, শুধু খালি গোসল করে দেওয়া লাগে, আর হলো আপনার রোগ নাই। রোগ নাই, রোগ একেবারেই কম, গরুর তুলনায় একেবারেই রোগ নাই, তাই না? তো দর্শক, ভাই বলছেন একেবারেই রোগ নাই, তবে হয়তো প্রতিদিন একবার গোসল করে দিতে হয়। এই একটাই বিষয়, শুধু গোসল করানো বিষয়টা। তো যাই হোক, যারা লালন পালন করেন তারা অবশ্যই জানেন মহিষ কেমনভাবে লালন পালন করতে হয়। তো ভাই, আপনার কাছে যে 2-4টি মহিষ দেখতেছি, তবে ওই জোড়াটি আপনি কেমন দাম চাচ্ছেন আজকের বাজারে? আজকের বাজারে চাচ্ছি লাস্ট বেচা কিনা 280। 2,80,000 আপনি চাচ্ছেন? বেচা কিনাই করবো, বেচা কিনা ওই দামে হলে করবেন, নাহলে করবেন না। তো দর্শক, 2,80,000 হলে তিনি বিক্রি করবেন, তিনি বললেন, আমরা শুনলাম। তবে এখন বর্তমান আপনার কাছে কেমন বলছে কাস্টমার? আপনার 2,35,40 দাম। 2,35,40 পর্যন্ত দাম বলছে। তো দর্শক, আমরা শুনলাম এই দুটির সম্পর্কে। আরও দুটি ভাইয়ের কাছে রয়েছে, এই দুটি সম্পর্কেও ধারণা নেব ইনশাল্লাহ। তো ভাই, এই দুটির মহিষের ধারণা দিবেন একটু। তো এই দুটি কেমন লাস্ট আপনি চাচ্ছেন? 2,90,000। আর কেমন হলে ছেড়ে দিতে পারবেন? 70 হলে ছেড়ে দিতে পারবেন। তো দর্শক, 90 চাচ্ছেন, 70 হলে ছেড়ে দিতে পারবেন তিনি বলছেন, আমরা শুনলাম ভাইয়ের মুখ থেকে। দেখেন কত সুন্দর গেটআপের এই বাচ্চাগুলি, অনেক সুন্দর গেটআপ এই বাচ্চাগুলি। তো এই দুটির কেমন দাম বলছে? দাম করছে আপনার 45-46 পর্যন্ত দাম বলছে, তাই না? তো দর্শক, এগুলি 2,45,46 দাম বলছেন, আমরা শুনলাম এই ভিডিওর মাধ্যমে। তো এই ভাইটির নাম্বার দেবো ইনশাল্লাহ। হয়তোবা যদিও কেউ নিতে চান এই ভাইয়ের কাছ থেকে এই মহিষগুলি, তাহলে অবশ্যই 2-1 দিনের মধ্যে যোগাযোগ করে পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। তো বড় ভাই, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? 017 28 40 46 12। তো দর্শক, এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনারা ভাইটিকে পেয়ে যাবেন। এই ধরনের মহিষের তথ্যগুলি নিতে পারবেন, এবং যারা নতুন দর্শক তারা ফোন দিয়ে ভাইয়ের কাছে কিছু তথ্য নিতে পারবেন কিভাবে লালন পালন করতে হয় এই ধরনের মহিষগুলি। তো ইনশাল্লাহ ভাইয়ের কাছে অনেক কথা জানলাম আজকে এই মহিষের বিষয়গুলি নিয়ে। তো চলুন আমরা আরও যে মহিষগুলি রয়েছে সেগুলি বিষয়গুলি নিয়ে কথা বলবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই বাচ্চাগুলির কথা হচ্ছে, আমরা শুনতেছি। এই মহিষের ভিডিওগুলি করতে দেখলাম, এই মহিষগুলি দেখতেছে কাস্টমার, আমরা চেষ্টা করছি। তো দেখুক, আমরা এর ফাঁকে অন্যগুলি দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তথ্যগুলি।
আজকে অনেক সুন্দর সুন্দর এই মাঝারি যে বাচ্চাগুলি রয়েছে এই বাচ্চাগুলি অ্যাভেলেবল উঠছে এই হাটে। আজকে শুধু বাচ্চা উঠছে, মাংসের মহিষ একেবারে নেই বললেই চলে। আমি দেখছি 2 থেকে 3 জোড়া উঠছে মাংসের মহিষ, আর বাদ বাকি সবগুলি রয়েছে এরকম ছোট এবং মাঝারি যে মহিষগুলি সেই মহিষগুলি। তো আমরা এই মহিষগুলি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই এই মহিষ কি আপনার? তো এই মহিষগুলির বয়স কেমন হয়েছে ভাইয়া? 2 দাঁতকা বয়স হয়েছে। দাম কেমন চাচ্ছেন? 3,20,000 জোড়া দাম চাচ্ছেন। দাম করে নিতে হবে তাই না? তো আজকের বাজারে কাস্টমার কি দাম বলছে আপনার কাছে? কেমন বলেন? 3,60,000, 2,60,000 বলে তাই না? তো দর্শক 2,60,000 পর্যন্ত এই দুটি মহিষের দরদাম করছেন আমরা শুনলাম বড় ভাইয়ের মুখ থেকে। এবং এগুলি 2 দাঁতের মহিষ। তো আপনারা চাইলে এই ধরনের মহিষগুলি লালন পালন করতে পারেন, খামারির উপযুক্ত করতে পারেন এই ধরনের মহিষগুলি। তো আজকে কি বলবো, বলার কোনো ভাষা নেই, খালি শুধু বাচ্চা আর বাচ্চা। আর যে বাচ্চাগুলি আছে সবগুলি আগুন বরাবর, এই বাচ্চা সবগুলি আগুন বরাবর। বাচ্চাগুলো দেখে মন চাচ্ছে এক জোড়া নিয়ে আমি নিজেই লালন পালন করি, কিন্তু দুঃখের বিষয় টাকা নেই কাছে, এই কারণে নিতে পারতেছি না। এত সুন্দর বাচ্চা, লোভনীয় জাতীয় এই বাচ্চাগুলি আমরা দেখছি আজকে এই হাটে। তো আমরা জানবো বড় ভাইয়ের মুখ থেকে। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তো আজকে কয় জোড়া এই বাচ্চাগুলি কালেকশন করছেন? 3 জোড়া বাচ্চা নিয়ে আসছেন তাই না? তো এই বাচ্চাগুলি আর মানে কত মাস বয়স হয়েছে? 1 বছর বয়স হয়েছে তাই না? তো এগুলির দাম কেমন চাচ্ছেন? না, এই 1 জোড়ার দাম কেমন চাচ্ছেন? 2,70,000 চাচ্ছেন তা না? বেশ কোয়ালিটির বাচ্চা, আগুন বরাবর দেখা যাচ্ছে বাচ্চাগুলির গেটআপ দেখেন, একেবারে আগুন বরাবর। পাগুলি কত সুন্দর, দুটি পা একেবারে একই সেম কোয়ালিটির দুটি মহিষ। তো কাস্টমার কেমন বলছে ভাই আপনার কাছে? 2,40,000 পর্যন্ত বলে। আর যদি কেউ 6টা লাঠে নিতে চায় কেমন দাম দিবেন? একবারে চিপ রেটে দাম বলবেন। একবার 6,90,000। 6,90,000 হলে আপনি বিক্রি করবেন? তো দর্শকের মাঝে আপনার নাম্বারটা বলেন যদি কেউ নিতে চায় বাড়ি থেকে। 01825 01825 399019। দর্শক যদি কেউ এই ধরনের মহিষের বাচ্চা নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে ইনশাল্লাহ তার বাসা থেকে নিতে পারবেন এই বাচ্চাগুলি। এবং দরদাম জানানোর চেষ্টা করলাম এবং বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করি। এরকম মহিষের কালেকশন তাদের বাসায় সর্বক্ষণ থাকে আমরা জানি, যেহেতু তারা বড় একটা ব্যবসায়িক। তাদের বাসায় ছোট বড় মাঝারি এবং হাল বানানোর উপযুক্ত যে কোয়ালিটির চান সে কোয়ালিটি পেয়ে যাবেন। এই ধরনের বাচ্চা সহ বড় মহিষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। তো দর্শক এই পাঁচবিবির হাট থেকে আজকে হাটটি ঘুরে ঘুরে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর যেগুলি বাচ্চা সেগুলি দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের মাঝে একটুও দোলা লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটা আমাদের আশা আপনাদের কাছে। তো ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।